সাংবাদিক মুন্নি শাহর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ ব্যাংক হিসেবে 134 কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল 10টা থেকে সংস্থাটির উপসহকারী পরিচালক সাবিকুন নাহার পারুলের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। গত 2 জানুয়ারির অনুসন্ধানের সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছিল সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এরই মধ্যে দুদকের আবেদনের প্রেক্ষিতে গত 16 জুলাই সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনের 33 ব্যাংক হিসেব ফ্রিজের আদেশ দেয় আদালত। ওই হিসেবে 18 কোটি 16 লাখ টাকা স্থিতি রয়েছে বলে জানা গেছে। ফ্রিজ আদেশ হওয়া 33 ব্যাংক হিসেবের কয়েকটিতে এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন কুমার সাহা ও তার মা আপেল রানী সাহার সঙ্গে মুন্নি সাহার যৌথ মালিকানার হিসাব রয়েছে। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক ইয়াসির আরাফাত ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন। অভিযোগ ও বিভিন্ন সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর মুন্নি শাহর আমানতের মধ্যে 120 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। স্থগিত করা হিসেবে এখন স্থিতি আছে মাত্র 14 কোটি টাকা। 17টি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নি শাহর ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে জব্দ করে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে বেসরকারি ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার শাখায় মুন্নি শাহর স্বামী কবির হোসেনের মালিকানাধীন MS প্রমোশনের নামে 2017 সালের 2 মে একটি হিসেব খোলা হয়, যেখানে নমিনি হিসেবে নাম রয়েছে মুন্নি শাহর। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।